হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমাদের ড্রাগন জমিনে। ফল কাটা হবে। আজকে মানে আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো, আমি সোনালি, তোমরা দেখছো ক্রেজি সোনালি ইউটিউব চ্যানেল। আর আজকে পুরো জমিনের ফল কাটা হবে, পুরো সব। একবার আমি একটা ভিডিওতে ছেড়েছিলাম যে পুরো সাদা হয়ে গেছে ফুলগুলো, আর আজকে পুরো লাল হয়ে গেছে। দেখো একটু মা, দেখাও এই যে এই গাছটার ফল দেখো। আর এর আগে ফল কেটে নিয়েছে, মানে রাস্তার ধারে তো চুরি হয়ে যাচ্ছে, তাই জন্য সামনে সামনে ফলগুলো কেটে নিয়েছে, ভেতরের ফলগুলো আছে। এবার একদম রাস্তা ধারে, মা রাস্তাটা একবার দেখাও ওইদিকে। এবার রাস্তায় আর বৃষ্টি বাবা, প্রায় 2.5 সপ্তাহ ধরে আজকে মনে হয় ফার্স্ট রোদ উঠেছে। যাই হোক, আমি এই যে গামলি নিয়ে চলে এসেছি আর চাকু নিয়ে চলে এসেছি ড্রাগন ফলটা কাটবো। আর কাঁচি দিয়ে কাটা হয়, কিন্তু আমি কাঁচি দিয়ে কাটতে পারি না। এই এক গামলি ফল আজকে নিয়েই বাড়ি যাব। চলো মা, কেটে নিই ফলগুলো। হ্যাঁ, প্যানটা আগে ঘুরিয়ে নিই। বাহ, গাছটা কাটা হয়ে গেল। এরকম কাটার চেষ্টা করবো, তাই তো? যাতে মানে এই ফলের চামড়াটা যাতে না উঠে যায়। এগুলো কিন্তু সব বাজারে চলে যাবে আমাদের, বাপি দিয়ে আসবে বাজারে গিয়ে, মানে আমার বাবা দিয়ে আসবে বাজারে গিয়ে। আমি কিন্তু এই কাঁটাটা কোথায় ফেলবো মা, এখানে ফেলে দিই। আমি কিন্তু এই ফল গাছের একদম পরিচর্যা আমি করি না। ফল গাছের পরিচর্যা করে আমার বাবা আর করে আমার মা। আমার বাবা করে না, ঠিক আছে, একদমই বলতে গেলে খুব কমই করে। আমার মাই বেশি দেখাশোনা করে ফল গাছের, আমার বাবা তো করেই না। আর ফলের সাইজ কিন্তু এই যে এই এই এরকম সাইজ আছে, এগুলো দেশি ফল। আর আমার বাবা বলেন যে আরেকটা ফল হয়, সেটা নাকি চালানি ফল হয়। চালানিরও গাছ আমাদের আছে, এই যে এটা হচ্ছে চালানি ফলের গাছ, তাই তো মা? একটাই গাছ আছে। এই ফলটা কিন্তু এমনি একটু বড় হয়, আর এতে নাকি ইঞ্জেকশন দিয়ে ফলটা নাকি বড় করা হয়। যাই হোক, আমাদের কিন্তু ওরকম কিছু নেই, ইঞ্জেকশন বা কিছু দেওয়া হয় না আমাদের। আবার কাটাও যাচ্ছে না মা, গাছ কাটা হয়ে যাচ্ছে মা। তো ওই জন্য তো কাঁচি হলে ভালো। আচ্ছা, তাহলে কি আমি কাঁচিটা নিয়ে আসবো দৌড়ে গিয়ে? যা। ভালো করছো। আমি ছুরি দিয়ে কাটছিলাম, গাছ কাটা হয়ে যাচ্ছে, তাই আমি কাঁচি নিয়ে আসি। আমার মা বললো কাঁচি দিয়ে কর, হয়ে যাবে। কিন্তু ফল কাটা হয়ে যাচ্ছে কাঁচি দিয়ে মা। না, এই তো টেনে ধরতে এই তো হবে, হয়েছে। ধরলে কাটা হয়েছে ওখানে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কেটে নি দাঁড়া। প্রচুর প্রচুর কাদা মা, দেখো বৃষ্টি কিরকম হচ্ছে কাদা। তো কাদা হবে নি। কেটে নি ফলগুলো। ওইখানে রেখে দে। এখানে রেখে দেবো। একটাই অসুবিধা কি, ড্রাগন গাছে প্রচুর কাঁটা, প্রচুর কাঁটা ড্রাগন গাছে। কাদায় রাখবো কেন, ওপাশে তো আমাকে যেতেই হবে। এক এক গামলি ফল, ওই উপরে ফলটা কাটবো। আচ্ছা মা, একটা কথা বলো, তুমি কি মানে এইটা যে লাগিয়েছিল বাপি, কি এটা ভেবেই লাগিয়েছিল যে এইটা আমাদের চাষের মানে বিক্রি হবে বলে? আচ্ছা, ভেবেই লাগানো হয়েছিল, কিন্তু ভেবে লাগানোর পরেও একদম পরিচর্যা করে না। মিথ্যা কথা কেন বলবো, একদম মানে সারটা তো দেয়ই না, কিচ্ছু দেয় না। আমার সার দিবা হয়? প্রথম দিয়েছিল, মানে প্রথম একটা বছর দিবা হয়েছিল। সারে কি কম পয়সা খরচা? বাগানে এখন 10-12 হাজার টাকা খরচা শুধু। এবারে সবাই তখন বলবে যে তাহলে তেমন তো টাকাও ইনকাম আছে, এটাই তো তোমাকে বলবে সবাই। তারপরে সময়ও পাইনি। মা হাত পাচ্ছে না ওইটা। ছেড়ে এই তো মা সামনে ছিল। একটু দেখাও এইদিকে, একটা গাছে কটা ফল হলো? 1 2 3 4 5 6 7 8টে। এখনো অনেক আছে। 8টে ফল হয়েছে, ওখানে আমি কাটতে পারিনি। আর এই ফলগুলো সব রয়েছে। আর এর আগে এই গাছটা থেকে ফল কেটে নিয়েছি। এই ফলগুলো বাইরের চালানি ফলের হ্যাঁ, মতো। এইগুলো চালানি ফলের মতো। একটু সামনে থেকে ফলটা দেখাও।
দেখো পুরো, মানে তোমরা দেখলেও বুঝতে পারবে যে এটা কিন্তু চালানি ফল, বাজারে যে ফলগুলো বিক্রি হয় ওইটাই। আর এই ফলটা দেখলে বোঝা যাবে যে এটা কিন্তু দেশি ফল। আর এর কিন্তু স্বাদও আলাদা, ঠিক আছে। এটা খেতে একটু মিষ্টি হয়, একটু বেশি মিষ্টি হয়। যাই ভেতরের দিকে, গামলাটাকে নিয়ে যাবো। হুম হুম। দেখো 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 আমার প্যান। আমি কিন্তু কাঁচি দিয়ে কাটতে শিখে গেলাম মা। ভালো তো, শিক্ষার তো কোনো তাহলে শেষ নেই। অসুবিধা তো হবে না আর কাটার জন্য। না, শিক্ষার তো আর কোনো শেষ নেই, বলো। শিক্ষার তো কোনো শেষ নেই, কি শিক্ষার শেষ আছে? এটা কিন্তু যা, এটা ফলটা কাটা হয়ে গেছে। না না, হ্যাঁ, ফল কাটা হয়ে গেছে এখানটা একটু। ঘরে খাওয়া হবে। বাড়িতে বাড়িতে গাছ থাকার পরে মানে প্রচুর নিজেরা ফল খাওয়া হয়। আর একটা কথা বলে দিই বন্ধুরা, আমাদের শুধু কিন্তু মানে শুধু যে ফলের, ড্রাগন ফলের চাষ হয় তা কিন্তু না। ড্রাগন ফলের প্রচুর চারা তৈরি করা হয় আমাদের। শুধু ড্রাগন ফল না, সবেরই চারা তৈরি করা হয়। কামিনী বাঁধা হচ্ছে এখন। হ্যাঁ, এখন আমাদের কামিনী গাছের চারা তৈরি হচ্ছে। হ্যাঁ, প্রচুর ফল ফুল সবেরই আমাদের চারা তৈরি করা হয়। এবার আরও একটা কথা বলে দিই, এবার তুমি বলবে তো মানে সবাই বন্ধুরা বলবে যে তুমি কিভাবে জানলে, এটা এটা তো নাও হতে পারে। কথাটা আগে বলি, আমাদের এখানে মানে রাস্তার ধারেই এই গাছটা ফল আছে। হুম, চাল কুমড়া হয়ে গেছে। কোথায় চাল কুমড়া? ওই তো। ও আচ্ছা, দেখো ফল কাটতে কাটতে একটা ছোট্ট চাল কুমড়া। হুম মা, এখানে ফলটা দেখো কিরকম ভাবে হয়ে আছে এখানে হুম ফলটা। এটা কিভাবে কাটবো গো? কাটা যাবে তো? হুম হুম। এই কাঁটাগুলোকেই তো ভয় বেশি। বের করে নিয়েছি। কেটে নি, না আগে এটা কেটে নি তারপরে কথা বলছি। মানে এত কথা, মানে ফল কাটার সাথে কথা বলতে এত অসুবিধা, কারণ কি এই যে গাছে না প্রচুর কাঁটা থাকে। আর এর একবার কাঁটা ফুটে গেলে না প্রচণ্ড হাত, মানে সেই টনটন টনটন করতে থাকে হাতটা, মানে এত কনকন করে বলার মতন নয়। হ্যাঁ, বা যেটা বলার ছিল, তাকে গাছের সাথেই কাটতে হবে, কিছু করার নেই। এবারে বাজারে বিক্রি করব, যদি চামড়া ছেড়ে যায় তখন তো দোকানদার বলবেই না যে এরকম ভাবে ফল আমরা নেব না। তাই একটু দেখে শুনে কাটতে হচ্ছে। আর আছে ফল। হুম হুম। মা সামনের গাছটা কাটা হলো না, হবে কাটা একটু পরে। এটা না একটু কাঁচা আছে, এটা রেখে সেই দিই। পাশের দিকে আছে তো। একটা কেটে নিই, এখানে একটাই আছে। যে কথাটা বলবো বলে ওটাই তো থেমে গেলাম, বলা হলো না। কোথায় আছে? এদিকে, ওইদিকে, ওই গাছের হুম হুম এই গাছটা হয়ে গেছে কমপ্লিট। হুম। ওই গাছটায় বেশি ফল নেই কিন্তু। দু তিনটা আছে মনে হয়। মা এতে না পিঁমড়া লেগে গেছে, এই ফলগুলো বাছাই করে নিও। হুম। কিছু ফল ভালো, কিছু ফল খারাপ, কিন্তু ড্রাগন ফলে সেরকম একটা হয় না খারাপ। মানে পিঁপড়েরই একটা ভয়, যখন প্রথম গাছে ফল আসে তখন পিঁপড়েরই একটা ভয়, আর কিছু অতটা ভয় নেই। যদিও বা পরিচর্যা না করি তাও আমি জানি যে কি হতে পারে আর কি না হতে পারে। যাই হোক, চলো মা ওইদিকে চলে যাই। ওইদিকে যেতে যেতে যে কথাটা বলবো বলেছিলাম সেটাই বলে দেবো। অত দূরে আমার হাত যাবে না গো, থাক। যেগুলো বাকি আছে পরে তোমরা এসে ওগুলো কেটে নিয়ে চলে যেও, ঠিক আছে। এরকম কাদা চটকাচ্ছে দেখছো? ও মা, কি পিঁমড়া কামড়াচ্ছে গো। ওই গাছটাই চলো। হ্যাঁ, হুম, সামনের গাছটা অনেক আছে। এখানটায় রাখলাম আমি। হুম। যেটা বলবো বলে বলেছিলাম, চারা তৈরি করে না আমাদের এখানে, এরকম চারা তৈরি করে একটা লাইনের, এরকম মোটা লাইনের মধ্যে একটা বের মধ্যে লাইন করে চারা রাখা থাকে আমাদের, চারা তৈরি করে। এবার যেহেতু কোনো ঘেরা নেই, ঠিক আছে, এবার বলতে পারেন ছোটোখাটো নার্সারির মতো, বড় সড়ো না হলে ছোটোখাটো নার্সারির মতো।
এবার ছোটোখাটো নার্সারির মতো। এবার সবার প্রথম এখানে আমার বাবাই ড্রাগন চাষ করে। সবার প্রথমে যে লাগানো হয় কোথা থেকে জানি না, মাথায় বুদ্ধি আসে, দিয়ে বললো যে ড্রাগন চাষ করব। চলো ঠিক আছে, চাষ করব, ভালো কথা। এই যে সামনে আছে। হ্যাঁ, এবার এটা কাটবো না, এটা ছেড়ে একটু কাঁচা আছে, পরে ছেড়ে যাবো দে। এটা। হুম। হ্যাঁ, ছাড়া চাষ করবে, ভালো কথা, করলো। এবার চাষ করার পরে শুধু ড্রাগন চাষ করেনি, এটাও করেছে, সাথে আমাদের চারাও তৈরি করেছে। সবই কিন্তু আমার বাবার বুদ্ধিতেই, ঠিক আছে। এবারে আমার বাবা আবার চারা, এবারে কীভাবে জানি না, কোথা থেকে বুদ্ধি নিয়ে আবার কী করলো না, চারা তৈরি করলো। চারাগুলো দেখিয়েছে অন্য ভিডিওতে, আরেকবার দেখিয়ে দেবো চারাগুলো, কতগুলো চারা রাখা আছে। দেখাবো তো নিশ্চয়ই, চলে এসেছি যখন মা, তুমি একবার ড্রাগন চারাগুলো দেখিয়ে আস, তারপরে কথাটা বলছি। দেখালে? দেখেছো কত চারা, দেখো এই যে এত চারা, এত চারা আছে আমাদের। এবার এত চারা এখানে রাখা আছে, রাখা থাকার পরে কি করে, এবার কারো আমি নাম নিচ্ছি না, কে করেছে আমি জানি না, ঠিক আছে। ওইটা কিভাবে কাটবো, কারো নাম নিচ্ছি না আমি। এখন আমি সবার বাড়িতে, আমাদের আশেপাশে প্রচুর পিঁপড়া, দেখে আসি। এখন আমি সবার বাড়িতে দেখি ড্রাগনের গাছ। এবার তুমি মানে আপনারা ভাববেন যে কি তোমাদের বাড়ি থেকেই চুরি করলো না, ওটাই তো বলছি যে যদি আমাদের তো চারার কোনো মানে গোনা নেই যে চারাটাকে গুনে রেখেছি, যেহেতু ব্যবসার চারা, ঘেরা নেই, তাই গোনাও নেই। দড়ি আছে এখানটা নাকি? হ্যাঁ, গোনা নেই। এবার সেই হিসাবে যদি দেখা হয়, এবার তাহলে এতদিন কেউ ড্রাগনের চারা লাগালো না, আর হঠাৎ করে যে আমার বাড়িতে চাষ হলো, তখন কি হলো, সবার বাড়িতে ড্রাগন চাষ। ভালো কথা, করুক, চাষ করলেই ভালো। চাষ করছে না মানে একটা দুটো করে গাছ আছে। এইটাতে আছে। হুম, একটা দুটো করে সবার বাড়িতে ড্রাগনের চারা লাগানো আছে। চাষটা শুধুমাত্র আমাদের বাড়িতেই আছে। ভালো, করুক। যদি জানি না কে নিয়েছে বা আদেও নেয়নি বা কিনে এনে লাগিয়েছে, হয়তো দেখেছে যে ওদের বাড়িতে ড্রাগন নিয়ে চাষ করেছে, আমরাও কিনে লাগাবো, হয়তো কিনে লাগিয়েছে। এটা বলবো না, অনেকে কিন্তু আমাদের বাড়ি থেকে কিনেও নিয়ে গেছে, বলো মা? কিনেও নিয়ে গেছে অনেকে আমার বাড়ি থেকে, কিনেও অনেকে নিয়ে গেছে। বাবা, গাছ ফাছ কাটা হয়ে যাচ্ছে, পুরো গাছ এই পাশটা তো হয়ে গেল, এবার এই গাছটা কি পিঁমড়া কামড়াচ্ছে যেন, দেখো মা। ওষুধ দিতে হবে, ধরন হচ্ছে না বলে তো ওষুধ দেওয়াও হচ্ছে না। আচ্ছা, বৃষ্টি হচ্ছে তাই ওই ওষুধ মানে দেওয়াও হচ্ছে না। এটা কেটে নিয়ে গেল। এর কোনো মানে ড্রাগন ফলের কোনো বখা হয় না, মানে এরকম একটা প্রত্যেকটা ফলের যেমন বখা বেরিয়ে থাকে ফলটা কাটার জন্য, এর কোনো বখা হয় না, ডাইরেক্ট গাছের সাথে লেগে হয়, এই জন্য কাটতে একটু অসুবিধে। এবারে কিন্তু ফলের সাইজ ভালো হয়েছে, এর আগের বারে ফলের সাইজ একটু ছোট ছিল। বাবারে, এই যে ফলের সাইজ বড় হয়েছে। ও কি পিঁমড়া কামড়াচ্ছে মা। আমার মা এরকম না যে কাউকে কিছু দেয় না বা কিছু। আমার মাকে যদি কেউ চায়, দেখো এত ফল হয়েছে, কেউ যদি একটা ফল চায় যে কোথায় যাচ্ছ, এই যে এই ফলটা কাটবে, যে কেউ যদি একটা চায় যে দেবে না বা কিছু, এরকম দেয়, যে চায় তাকেই দিয়ে দেয়। ওই জন্য তো আমার মা বলেছিল একটা ভিডিওতে যে কেউ যদি ফল খেতে চায় আমাদের বাড়ি চলে আসে, খাওয়াবে, কি আছে, পেটেই তো খাবে। এই সবে মা কিসে লাগলো, পেনটা পায়ে গাঁথা হয়ে গেল না কি গো।
আচ্ছা হয়ে গেছে। এখনো সবে মাত্র এই মানে কি বলবো উপাসটা পুরো দেখা, জমিনটা পুরো পড়ে আছে এপাশে, ওপাশটা পুরো পড়ে আছে। আর এই পাশে মনে হয় কয়টা গাছ কাটা হয়েছে, তাও সব আমি কাটতে পারিনি কারণ আমার হাত যায়নি, এত দূর আমার হাতটা যায়নি। সবে মাত্র 1 2 3টে লাইন কাটা হয়েছে, আর বাকি তাও উপর দিকে রয়ে গেছে। এগুলো আমি ছেড়ে দিয়েছি, আমার হাত পাইনি তাই। আর এগুলো পুরো পড়ে আছে। ফল দেখো কত ফল হয়েছে, 1 গামলি ফল হয়ে গেছে। দেখিয়ে দাও ফলটা একবার, পিঁমড়া কামড়ে কামড়ে লাল করে দিচ্ছি। 1 গামলি ফল হয়ে গেছে অলরেডি। আরও কেটে নিই, তারপর মানে কাটতে থাকি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি কেটে নিই, তারপরে আসছি একটু পরে। এগুলো এবারে কাটবো আর খাবো, কিন্তু মা এটা ধরো তুমি, এটা ছুটে নিচে ফেলে দিয়েছি, থাক না ছুটে ঘোরাতেই হবে। অসাধারণ খেতে। আরেকটা কথা বলি, যদি ড্রাগন গাছের কোনো পরিচর্যা বা কিছু জানার থাকে, মনে হয় যে ড্রাগন গাছের সম্বন্ধে যেহেতু আমাদের একটা ফল হয়েছে কিছু জানবেন বা জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি নিশ্চয়ই নেক্সট ভিডিওতে, মানে আমি না জানলেও আমি বাড়ির লোকের কাছ থেকে জেনে আপনাদের বলবো। বাকি আজকে যেমন এটা ভিডিও করা হবে চলে যাবে জানতে চাই। ফল কাটতে গিয়ে পায়ে কাটা, হাতে দেখো কি হলো। ফল তোলা হয়ে গেছে না, এপাশে যতটা জমিন দেখছো এটা পুরো বাকি আছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এপাশে পুরোটা বাকি আছে, আর ওপাশেরটা কিছুটা তোলা হয়েছে, ওপরের মাথারগুলো আমি রেখে দিয়েছি পারিনি, তাতেই এই যে এত ফল হয়ে গেছে। এত ফল বাড়ি যাই, আর এইগুলো আবার পরে এসে ওরা তুলবে, আমি চলে যাচ্ছি। আর আমাকে যেতে হবে, কাজে বেরিয়ে যেতে হবে, আমি এইগুলো রেখে চলে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও।